আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ মহররম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এ খবরে বলা হচ্ছে, বিভিন্ন সময় ঝটিকা মিছিল, পোস্টারিং, নেক্সট জেন বাংলাদেশ নামে প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা, পদত্যাগের অজুহাতে হলে থাকছেন বহু নেতাকর্মী, ক্যাম্পাসে সংগঠিত হচ্ছে সূর্য সেন হল থেকে। প্রকাশ্য ও গোপন দুই ভাগে চলছে কার্যক্রম। নজরুলের আদর্শ বৈষম্যহীন দেশ গঠনে পথ দেখাবে, কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন, ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার চিন্তা। জুলাই বিপ্লব নিয়ে নীলুফারের বক্তব্যে উল্লাস আওয়ামী শিবিরে। বন্ধের সংখ্যায় লাখো মানুষের ভরসার স্বাস্থ্য বাতায়ন। এ খবরে বলা হচ্ছে, ২২ মাস ধরে বেতন নেই চিকিৎসক কর্মচারীদের, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠী। সীমান্তে বিজিবির অপ্রতুল সরবরাহ, ওপারে প্রযুক্তি নির্ভর বিএসএফ। এই খবরে বলা হচ্ছে, বিজিবি অবকাঠামোগতভাবে ব্যাপক পিছিয়ে, ভাঙা সাইকেল আর কাদা পানিতে টহল ব্যাহত, জনবল কম ও অত্যাধুনিক সরঞ্জামের ঘাটতি। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, আরেকটি মেসিনামা নাকি রূপকথার নতুন অধ্যায়। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি রপ্তানি খাত। এ খবরে বলা হচ্ছে, বৈশ্বিক চাহিদা দুর্বলতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে নিটোয়ার রপ্তানি ২.৫৩% কমেছে। বাংলাদেশের মন কবি নজরুল, নজরুল বর্ষ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন, রাষ্ট্রদূত। যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশের পাশে আছে। এলপিজির দাম ১৯% কমল, ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ। বাড়ছে বিতর্ক, ম্লান হচ্ছে বিশ্বকাপের সৌন্দর্য। রাজনীতি কি বিশ্বকাপকে প্রভাবিত করছে? ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, জকিগঞ্জে খেলা দেখা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে যুবক খুন। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, তিস্তায় নতুন সমীকরণ, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, আঞ্চলিক সংযোগ ও কৌশলগত বাস্তবতার সন্ধিক্ষণে ঢাকা বেজিং। এ খবরে বলা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনার অর্থনৈতিক কাঠামো। প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনাটি কেবল নদী শাসনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক রূপান্তরের একটি মাস্টার প্ল্যান। ৪ মাসে ৫০ কমিটির ১১টি গঠন, শেষ সময়ের জন্য অপেক্ষা, সংসদীয় স্থায়ী কমিটি। দোহায় পরোক্ষ বৈঠক, আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র, ইরান। ইনুর সাজা অপরাধের তুলনায় নগণ্য, আপিল বিভাগে দীর্ঘসূত্রতার শঙ্কা। ২ বছর পেরিয়ে গেলেও অধরা নতুন বন্দোবস্ত, হতাশ তরুণরা। স্বপ্নভঙ্গের জুলাই, মূলধারার রাজনীতিতে অবহেলিত জেনজি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সরকারিতে সংকুচিত টেস্ট, পোয়াবারও বেসরকারির, হাসপাতাল ক্লিনিকের চিত্র। এ খবরে বলা হচ্ছে, ৭ বছর ধরে উপজেলা পর্যায়ে নতুন ল্যাব ইকুইপমেন্ট কেনা হয় না, রোগীরা বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দ্বারস্থ হওয়ায় বাড়ছে চিকিৎসা ব্যয়, পরীক্ষার মান নিয়েও প্রশ্ন। নিখোঁজ আর্জেন্টিনার সামনে ব্লু শার্কস। জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জটিলতার অবসান। এই খবরে বলা হচ্ছে, জ্যেষ্ঠতা নির্ধারণ ও পদোন্নতি। শিক্ষামন্ত্রী বলেন, আপিল বিভাগ যে মামলাটি নিষ্পত্তি করেছেন তা ২০১৭ সালে দায়ের হয়েছিল। এই মামলা সমাধানের জন্য আমাদের অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। আমি জানি না কেন সরকার এই মামলাগুলো সমাধানের ব্যাপারে সিরিয়াস ছিল না। ফের উত্তপ্ত মিয়ানমার সীমান্ত, বিস্ফোরণের শব্দে আতঙ্ক, থমথমে পরিস্থিতি, চলাচল সীমিত। এই খবরে বলা হচ্ছে, টেকনাফের নাইখাংপাড়া পৌরসভার জালিয়াপাড়া, পল্লানপাড়া, নাফ নদের পূর্ব পাশে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গ্যাজেটের অপেক্ষায় পে স্কেল। এই খবরে বলা হচ্ছে, কিভাবে পে স্কেল বাস্তবায়ন। ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ, প্রায় ৪৪,০০০ কোটি টাকা রাখা হয়েছে আংশিক বাস্তবায়নের জন্য। বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে বাংলাদেশের পাশে আছে চীন, চীনের রাষ্ট্রদূত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কমলাপুর অংশের উদ্বোধন ডিসেম্বরে। এই খবরে বলা হচ্ছে, হাতিরঝিল পান্থকুঞ্জ অংশে করা হবে সৌন্দর্য বর্ধন, কমলাপুর কুতুবখালী অংশ নির্মাণে মেয়াদ বাড়ানো হবে। বিএনপির গ্রিন সিগন্যাল ১১ সিটির প্রশাসকদের। এই খবরে বলা হচ্ছে, ১৩ সিটি কর্পোরেশনের মধ্যে ১২টির প্রশাসক এবং একটির মেয়র সম্ভাব্য প্রার্থী। বরিশাল, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ঢাকা উত্তর ও দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক বিএনপি নেতারা। সমকালের প্রধান শিরোনাম, ২ বছরে ৫ শতাধিক শিল্প কারখানা বন্ধ। এই খবরে বলা হচ্ছে, রপ্তানি আয়ের সঙ্গে নতুন আদেশ কমছে, কাজ হারিয়েছেন ১.৫ লাখ পোশাক শ্রমিক, কাজ হারানোর ঝুঁকিতে অনেকে। আভিজাত্যের সামনে অদম্য আশাবাদ, ৩ বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে পদোন্নতি। এই খবরে বলা হচ্ছে,
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর 115, নৌবাহিনীর 21 ও বিমান বাহিনীর 14 জন, বিশেষ আর্থিক ও প্রশাসনিক সুবিধাও অনুমোদন। বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে ঢাকার পাশে বেইজিং, চীনা রাষ্ট্রদূতের ব্রিফিং। বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর নিয়ে খোলা মনে আছে, ঢাকার অনুরোধে তিস্তায় যুক্ত হচ্ছে চীন, অন্য কিছু বিবেচনায় নেই, কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশলকে আরও বিন্যস্ত করতে চাই। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, ভুতুরে বিল সমন্বয়ে শুরু করেছে বিদ্যুৎ বিভাগ, সিস্টেম লস কমানো ও আয় বাড়াতে বাড়তি বিল। নজরুল বর্ষ কর্মসূচির উদ্বোধন, কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস, বলেছেন প্রধানমন্ত্রী। তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি, এ খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেনেগালের স্বপ্নভঙ্গ, অবিশ্বাস্য প্রত্যাবর্তন বেলজিয়ামের। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানই বাড়ল, অর্থ বিভাগের পরিপত্র জারি। যুগান্তরের প্রধান শিরোনাম, তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বর অক্টোবরে, সবার নজর স্থানীয় নির্বাচনে। তফসিলের পর চূড়ান্ত হবে বিএনপি প্রার্থী, সৎ ও যোগ্য প্রার্থী চায় জামায়াত, জোট ছাড়াই লড়বে এনসিপি। আর্জেন্টিনার আছেন জাদুকর মেসি, ছোট্ট দ্বীপদেশের আছে স্বপ্ন। ঢাকার অনুরোধেই তিস্তায় চীন, সমীক্ষা শিগগির, প্রধানমন্ত্রীর সফর নিয়ে চীনের রাষ্ট্রদূত। এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ চীন মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে উঠলে উপকৃত হবে জনগণ। প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মানসিক কষ্টে নিঃসন্তান দম্পতিরা, সব আছে তবুও মলিন সুখ। এ খবরে বলা হচ্ছে বন্ধ্যাত্বের চিকিৎসায় সরকারি উদ্যোগ সীমিত, বিদেশমুখী হাজারো দম্পতি, দেশে প্রায় 50 লাখ দম্পতি সন্তান ধারণে সমস্যার মুখোমুখি। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।